ইসলামপুরের আদি দুর্গা মন্দির। মুসলিম জমিদারের দান করা জমিতেই ইসলামপুরের প্রথম দশভুজা বন্দনা। ইসলামপুরের জমিদার ছিলেন চৌধুরী মোহাম্মদ ইউসুফ। শিলিগুড়ি কিষানগঞ্জে দুর্গাপুজো হলেও ইসলামপুরে সে সময় কোনো দুর্গাপুজো হতো না। প্রজারা জমিদারের কাছে দশভুজা বন্দনার ইচ্ছে প্রকাশ করেন। প্রজাদের ইচ্ছেতেই পুজোর জন্য 10 কাঠা জমি দান করেন জমিদার চৌধুরী মোহাম্মদ ইউসুফ। সেই জমিতেই পুজোর উদ্বোধন। প্রথম আমাদের এই ইসলামপুরে আমার বাবা এখানে এই দুর্গা পূজার ব্যবস্থা করে দিয়েছিলেন। বলে দিলেন যেটা দুর্গা পূজা বরাবরই এখানেই হবে। তো উনি ওখানে 10 কাঠা জমি দিয়েছিলেন। প্রথম 1930 সালে পাটকাঠির বেড়া দিয়ে ঘট পুজো দিয়ে শুরু হয় দুর্গা বন্দনা। পরে বিহারের কিষানগঞ্জ থেকে প্রতিমা আনা হতো, আর সেই প্রতিমাতেই উমা বন্দনা। যে এই সময় ইসলামপুরে কোনো পুজো হতো না, দুর্গাপুজো, তো সেই পুজোটা করার জন্য কিছু জায়গারও প্রয়োজন ছিল। তো সেই সময়কার যে এখানকার জমিদার ছিলেন এখনকার আব্দুল করিম চৌধুরী, ওনার বাবা, তো তিনি সেই সময় এই জায়গাটা ওনাদেরকে দান করেন যে এই জায়গায় আপনারা পুজো করতে পারেন, এবং সেটা আজও একইভাবে সংরক্ষণ করা আছে। এবং আমরা সেই থেকে পুজো শুরু হয়। ইসলামপুরের আদি দুর্গা মন্দিরের পুজো মানেই ইতিহাসের স্মৃতি। পুজোর ঢাকে উৎসব আর সম্প্রীতির সুর। ইসলামপুর থেকে চঞ্চল মোদক, নিউজ 18 বাংলা।